আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়ল 4 মাসের গর্ভবতী মহিলার। গেরুয়া শিবিরের সমর্থনেই অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম দুর্গা সিল। পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়লেন গর্ভবতীর স্বামী। চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বললেন, বিজেপির অবরোধের জন্যেই আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতে পারলাম না। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে হীরাশিলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্ল নগরের বাসিন্দা দুর্গার। ফুলিয়ার একটি ছোট্ট সেলুন রয়েছে হীরার। শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরা। বাড়িতে ভাত রান্না করার চাল পরিষ্কার করছিলেন দুর্গা। পরিবার সূত্রে জানা গিয়েছে দুর্গার মৃগী রোগ ছিল। এই দিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যান তিনি। খবর পেয়ে দোকান ফেলে তড়িঘড়ি চলে আসেন বাড়িতে হীরা। চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে। অবস্থান অবনতির দেখে তিনি রোগীকে রেফার করে রানাঘাট মহকুমা হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা ও তার পরিবারের লোকজন। সেই সময় 12 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাক্কা জাম কর্মসূচি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক, যার জেরে হবিবপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। সামনে অনেক গাড়ির লম্বা লাইন ছিল। চালকদের কার্যত হাতে পায়ে ধরতে হয় হীরার। লাভ হয়নি। যানজটের জেরে বেরোতে পারেনি অ্যাম্বুলেন্সটি। আটকে থাকতে হয় 15 মিনিট। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ তড়িঘড়ি করে গাড়িটিকে অন্য রাস্তা দিয়ে বের করার ব্যবস্থা করে দেয়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছে ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তারবাবুরা বলেন, কিছুক্ষণ আগে নিয়ে আসলে হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু অবরোধের জন্য আর পারলাম না। আমার চরম ক্ষতি হয়ে গেল। তবে গর্ভবতীর মৃত্যুর নিন্দা করছেন হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও পরিজনরা। তাদের প্রশ্ন, প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার মানেটা কি? যদিও গৃহবধূর মৃতদেহ বর্তমানে রানাঘাট হাসপাতালে পুলিশ মর্গে রয়েছে। যদিও গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। যদিও এই মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূলের তরফে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, তবে একটা অ্যাম্বুলেন্সকেও ছাড়ল না তারা। আসলে সংগঠিতভাবে আন্দোলন না করলে এমনটাই ঘটবে। তবে তৃণমূল দল মৃতার পরিবারের সাথে আছেন। অপরদিকে পুলিশ প্রশাসনের উপর দোষারোপ চালিয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক বিজেপির মুখপাত্র সোমনাথ কর জানান, এই ঘটনা তার জানা নেই। তবে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায় পুলিশ প্রশাসনের। আন্দোলনের সকল কর্মীরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে। তবে দূরে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সেটা দলীয় কর্মীদের দেখা সম্ভব নয়। তাই পুলিশ প্রশাসনের জন্য দায়ী কোনোভাবেই বিজেপি কর্মী সমর্থকরা নয়। তবে এই ঘটনা অনভিপ্রেত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিভাবে মৃত্যু হয়েছে আপনাদের বাড়ির মহিলার? আমার বাড়ির মহিলার বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুর ছিল, তার মাথা করে পড়ে যায়। হসপিটাল থেকে ট্রান্সফার লাগে। আমি হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়। ওখানে আমার 13 থেকে মানে কোনো রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল, ওখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে। সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগবে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমার পৌঁছতে পারিনি। এটা আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েননি না। তা একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া ছিল। সে বলছে যে আমাদের একটু ছেড়ে, আমাদের পেশেন্টের বলে না, এখান থেকে যাওয়া যাবে তো ওই পাশ থেকে। সেটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় বলতে 13 থেকে 12-13 মিনিটের মতো। তারপর যখনই হাসপাতালে নিয়ে গেলেন, তারপর কি হলো? তারপর ওই ভর্তি লিখে নিল, নিয়ে বেঁধে দিল, মারা গেল। কি নাম? স্ত্রীর নাম শীত। এখন কোথায় আছে? এখন রানাঘাট। কত বছর বয়স আপনার স্ত্রীর? বাচ্চা আছে? না, প্রেগনেন্ট। আচ্ছা, এরকম অবস্থা হয়েছে। আপনার কে হয়? আমার ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হীরা সিং। হীরা সিং। বাড়ি কোন জায়গায়? ফুলিয়া প্রফুল্লনগর। ঠিক আছে। আপনি যে ঘটনার কথা বলছেন, বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই। তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত। কিন্তু তবুও বলব, যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত
আর এই বিষয়টি চাক্কাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল, ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল। এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া, এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ জরুরি বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাস করে দেওয়া। আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল, এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে, কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটি লক্ষ্য রাখা সম্ভব নয়, কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল। এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের, কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে। যদি তারা তাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ওপরেই বর্তাবে। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের, এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয়। প্রথমত 1 নম্বর যে এইরকম ঘটনা, আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে, সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দল থেকে নির্দেশ দেব যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে, এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তাহলে তাকে অবিলম্বে যাতে পাস করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব। নাম সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।